নমস্কার, রিডাইজের আরেকটা ব্লগে পার্ট 3 সিল্ক রুটের আমরা চলে এলাম। আগের এপিসোডে দেখেছিলাম যে আমরা পাদামচেন অবধি এসছি। আমরা আজকে পাদামচেন থেকে বেরিয়ে প্রথম আমরা জুলুক যাব, তারপর যাব লুংথু, লুংথু থেকে নাথাং ভ্যালি, নাথাং ভ্যালি হয়ে বাবা মন্দির, বাবা মন্দির আমরা ভেতরে গিয়ে দর্শন করব, দর্শন করে আমরা কুরুপ হয়ে আমাদের চেকপোস্ট অবধি আজকে ডেস্টিনেশন হবে। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেব। চলুন তাহলে শুরু করা যাক আজকের এপিসোড। গুড মর্নিং। আজ 12 তারিখ শনিবার, এখন বাজে 7:20, 7:25। আজকে ওয়েদারটা দেখাচ্ছি, একদম ক্লিয়ার, আর তার সাথে চা দিয়ে গেছে, লিকার চা, যেটা পছন্দ করি দুধ ছাড়া, খুব সুন্দর। এই যে সীমা চা খাচ্ছে, একদম ওদিকটা দেখাও, গিয়ে বাইরে যাও জানলা দিয়ে, পুরো পরিষ্কার আকাশ, পুরো ভ্যালিটা, পুরো পাহাড়টা, ওদিকে পাহাড়টা দেখা যাচ্ছে। খুব সুন্দর। এখান থেকে আমরা যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যাবো, তাহলে খুব সুন্দর ভিউগুলো পাবো। আমরা ঝটপট চাটা খেয়ে রেডি হয়ে গেছি, চান ফান করে সকালবেলা ফ্রেশ হয়ে। এদিকে সীমাও রেডি হচ্ছে, রিদ বাথরুমে, আর ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, রিদের ম্যাগি, আর আমাদের আমি খেয়ে নিয়েছি, খিদে পেয়েছিল। এই আলুর দম, বেশ আলুর দমটা ভালো করেছে। আর নরম হয়েছে। আমি খেয়ে নিয়েছি, আমি 3 পিস রুটি খেয়েছি আলুর দম দিয়ে, 8 পিস রুটি দিয়েছি, আরো 5 পিস আছে। এই ম্যাগি, আলুর দম, একটু সঙ্গে পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা, লঙ্কাটা ঝাল আছে। এদিকে রেডি হচ্ছি, তাড়াতাড়ি করে বেরিয়ে যাবো। এখন বাজে মোটামুটি, এখন বাজে 8:50। দেখি 9টার মধ্যে বেরিয়ে যাবো, 9টা 10-15 মধ্যে বেরিয়ে যাবো। একদম ক্লিন, পরিষ্কার আকাশ, রোদ উঠেছে। নিচে যেতে হবে গাড়িটা আনতে। এখন দেখি বিলটা কি হয়েছে। বিলটা, এই ডাইনিংটা কালকে দেখাও বলেছিলাম, এই নিচ্ছে নেবে। এইদিকে ডাইনিংটা, अच्छा कुछ पेमेंट करना होगा, अंडे का और मैगी का। हाँ, এটা ডাইনিং। বেশ ভালো, अच्छा है। आपका नाम आंटी? अच्छा, और ये नाम केंजोला। हाँ, केंजोला होमस्टे। हाँ, आगे वो এই ডাইনিং হলের পাশ দিয়ে এখান দিয়ে একটা রাস্তা আছে গাড়িতে যাওয়া। আপনারা খুব সাবধানে যাবেন, পা পিছলে পড়ে যেতে পারেন।
ঠিক আছে, চেষ্টা করছি। বাবা, সিঁড়িটা কিরকম! সাংঘাতিক। ওই দিক দিয়ে রাস্তা দিয়ে যাওয়া ভালো ছিল। ঠিক আছে, পৌঁছে গেছি। আস্তে আস্তে স্লিপ করছে পা। হ্যাঁ, স্লিপ করছে। এই সিমেন্টের কংক্রিট দিয়ে যাওয়া ভালো। একদম পরিষ্কার আকাশ বলছে আজকে, খুব ক্লিয়ার ওয়েদার আছে। আর এই চাকার নিচে আমি ইট দিয়েছিলাম, ইটগুলো সরাতে হবে, তারপরে কমে যাবে। আমি ইটগুলো সরাই। এই যে এখানেও ইট দেওয়া আছে, এখানেও ইট দেওয়া আছে, আমি কালকে দিয়ে গেছিলাম সাপোর্ট। ঠিক আছে, সরাই, তারপর এইদিকে একটা দিয়েছিলাম, আর সামনেও একটা দিয়েছিলাম। এই যেটা বড় পাথর দিয়েছিলাম, সরিয়ে দিয়েছি। এবার গাড়িটাকে একটু ব্যাকে নিয়ে সামনের দিকে এগোতে হবে, কারণ এখানটা উঁচু মতন আছে। গাড়ি নিয়ে হোমস্টের কাছে পৌঁছে গেছি। এই যে ওখানে ভিডিওটা করতে পারলাম না, কারণ আমি একা ছিলাম। আর এইটাও খুলে গেছে এখান থেকে, এটাকে লাগাতে হবে, ওই জন্য করতে পারলাম না। ঠিক আছে, আমি ব্যাগ ফ্যাগ গুলো তুলি। রেডি? হ্যাঁ, ওই বলছি তো, वो थोड़ा লাগেজ थोड़ा उठा दें। আমাদের মোটামুটি লাগেজ গাড়িতে উঠে গেছে। এখন কটা বাজে? এখন বাজে 9:30। একটু দেরি হয়ে গেল লাগেজ তুলতে তুলতে। আমরা স্টার্ট করছি, রওনা দিচ্ছি। রেডি? হ্যাঁ, সিট বেল্ট। এটা থেকে জুলুক 7 কিলোমিটার বলছি। 7 কিলোমিটার বলছে তো। ও 701 কিলোমিটার, 718। কালকে অবধি চলেছিলাম, এখন 719। 1 কিলোমিটার আসলাম। এটা ল্যান্ডস্লাইড এলাকা। মধ্যিখানটা উঁচু থাকে না, এটাই বেশি সাইডে যাবে। রাস্তায় এখানে কাজ হচ্ছে, আমাদের রাস্তা দাঁড়িয়ে আছে। ওই যে জেসিবিটা ওদিক থেকে এদিকে আসবে, তারপর আমরা
ছাড়া। ওই যে জেসিবিটা আসছে। ফুল বডিটা এদের ঘুরছে, ফুল বডিটা ঘুরছে, মাঝখানটাও ঘুরছে, আবার ওইখানটাও সামনেটাও ঘুরছে। ওই দেখো ওখানে গাড়ি আছে। ওপরে দেখা যাচ্ছে না পুরো রাস্তাটাতেই কিন্তু কাজ হচ্ছে। বর্ডার সীমা চৌক। পুরো ফগ, রাস্তা দেখা যাচ্ছে। পুরো ফগ। আমরা নিচে যখন ছিলাম তখন রোদ, কি রোদ। একটু নিচে মানে ওই যে যে হোটেলটাতে পাদামচিন আমরা ছিলাম, ওখান থেকে জুলুক 8-9 কিলোমিটার। এখন 4-5 কিলোমিটার জুলুক বাকি আছে, তাতেই এই চেঞ্জ। দেখো সামনেটা কিচ্ছু দেখা যাচ্ছে। ভিজিবিলিটি একদম খুব কম। এখানে বলছে ল্যান্ডস্লাইড হয়েছে, তাই পাথরগুলোকে সরাচ্ছে। 10 মিনিট লাগবে, তারপর আমরা যেতে পারবো। যতক্ষণ না পাথরগুলোকে সরাচ্ছে, ওই যে ওপরেও সরাচ্ছে, ততক্ষণ আমরা যেতে পারছি না। রাস্তাটা ফাটাচ্ছে, পাথরগুলো ফাটিয়েছে, সরি পাথরগুলো ফাটাচ্ছে। ও বৃষ্টি পড়ছে, ঠিক ঠিক। জল জল লাগছে গায়ে। তলাটা দেখলাম, গাড়ির তলাটা। পুরো এদিকটা পুরো খাই। ওই দেখো পড়ছে, পাথর পড়ছে দেখো। এখানে আরেকটা গাড়ি দাঁড়িয়ে। ওই যে পাথর পড়ছে ওখানটায়, এই যে একটু হয়ে যাবে। এই যে পড়ছে, এই দেখো, এই দেখো ল্যান্ডস্লাইড হচ্ছে, এই দেখো, এই দেখো, এই দেখো। কি সাংঘাতিক। কি সাংঘাতিক। হ্যাঁ, ল্যান্ডস্লাইডটা তুলছি।
এদিকটা পুরো কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না। এদিকটায় জুলুকটা দেখা যাচ্ছিল হোটেলগুলো, এখন পুরো ঢেকে গেল। আর এই যে আমাদের গাড়ি, আর এই রাস্তা দিয়ে এসছি। হ্যাঁ, ওই ওপরটা দেখা যাচ্ছে ভিউ পয়েন্টটা। ইন্ডিয়ান আর্মি। The cloud barriers, plastic collection center. Serving the nation. Welcome all our tourists. No drone zone. Pengbongla. জোরে বৃষ্টি পড়ছে। বস না, বস কোনো ভয় নেই। আরেকজন আসছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো কিচ্ছু দেখা যাচ্ছে পুরো একদম জিরো ভিजिबिलिटी। भगवंत के समय की गायन भी किया हुआ है पापाचार दुराचार को जब अति होती है और लोगों के अंदर जो होता है ना प्यार आदि इत्यादि जो भी बोलते हैं ना वो भी दिखावा होता है। अच्छा तो ये सब चीजों का अभी एंड का समय है। अच्छा तो আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়, ওই কোর্স করাচ্ছে, আত্মার পরিচয়। विजय बिहार पोस्ट, टिटाला, दिल्ली। यदा यदा ही धर्मस्य ग्लानिर्भवति भारत, जब कलयुग के अंत में, ও কলিযুগের শেষ, আবার সব বিনাশ হয়ে যাচ্ছে, আবার নতুন করে সত্যযুগ আসছে, সেটারই একটা বলছে। চলো, বৃষ্টি, প্রচুর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, আর দাঁড়ানো যাচ্ছে। চলো চলো
उज्जैन महाकाल मंदिर शिवेर। ओम नमः शिवाय। পুরো কুয়াশা। আমরা লুংথু চলে এলাম। এখান লুংথু, এখান থেকে আবার কুরুপ বলছে 16 কিলোমিটার। এটা লুংথু, কিন্তু লুংথুতে কিছুই নেই, কুয়াশা কুয়াশা। এই যে লুংথু, কোনো বসতি নেই। তাহলে কি হয়তো কিছু দেখার আছে। গ্যাংটক এখান থেকে 72 কিলোমিটার। এই যে বাড়িঘর আছে, কিন্তু ওই কুয়াশার জন্য আমরা কিছুই দেখতে পাচ্ছি না। লুংথুতে এই কটা মানুষ, হাতে গুনে 4-5টা মানুষ দেখলাম। পরের ডেস্টিনেশন কুরুপ। আমরা লুংথু ছেড়ে চলে এসেছি। হ্যাঁ, আমরা নাথাং ভ্যালিতে আছি এখন, কিন্তু ভ্যালিটা দেখতে পাচ্ছি না তো। এত কুয়াশা, এত কুয়াশা। নাথাং ভ্যালি। না, কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিচ্ছু দেখতে পাচ্ছি না। কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো কুয়াশা ঢেকে গেছে। নাথাং ভ্যালি আমরা ক্রস করেছি। হ্যাঁ, রে বাবা, এখানে কি ঠান্ডা। নামলাম, বৃষ্টি পড়ছে, কুয়াশা, তার উপর প্রচুর হাওয়া। ওরে বাবা, এত হাওয়া আর ঠান্ডা, মানে সেই হিমের গা শিরশির করানো ঠান্ডা। গা শিরশির করছে। ওরে বাবা, এখানটা তবু কিছুটা দেখা যাচ্ছে। পুরো পার 8 কিলোমিটার বলছে। গ্যাংটক 64। स्मोकिंग जोन आगे लगा दो। आगे लगा। हाँ, वहाँ पे गाड़ियाँ लगी ना। ठीक है, ठीक है, मंदिर के सामने भी ठीक है, सामने ठीक है। वहाँ पे लगा दो।
এটা ওল্ড বাবা মন্দির, বাবা হরভজন সিং। আর আমরা ওল্ড বাবা মন্দিরে যাচ্ছি। সামনে রিড গাড়ি আছে। পুরো কুয়াশা। বাবু জামা প্যান্ট ভিজে গেলে মুশকিল। এখানে বসার জায়গা, আর গাড়িটা ওইখানে রেখেছি ওই পার্কিং এ। একটা জিনিস দেখাই, বেজিং 3200 কিলোমিটার, ওয়াশিংটন 9632 কিলোমিটার, পাঠানকোট 2140 কিলোমিটার, হাসা 545 কিলোমিটার, থিম্পু 421 কিলোমিটার, গ্যাংটক 56 কিলোমিটার, নাথাং 3 কিলোমিটার। এদিকে কিছু আছে? ও একই থিম্পু, এদিকেও একই। পুরো এর উপরে অ্যাঙ্গেল কোন দিকে কি। বাবা হরভজন সিং এই টেবিলে বসতো। এটা এই ড্রেসটা পরতো বাবা হরভজন সিং। এখানে থাকতো। জুতো ফুতো সব পালিশ করা। এই খাট এই বাবা হরভজন সিং। চল গ্রুপে আছি। বৃষ্টি এখন তো তবু একটু ক্লিয়ার হয়েছে ফগটা। গ্রুপ থেকে বেরিয়ে গেলাম। এখানে একটা ভ্যালি, এখানে এই যে তবু এখন দেখা যাচ্ছে। এখান থেকে ওই জিগজ্যাগ রোডটা নিতে পারো।
পরে না মেঘটা কেটে গিয়ে একটু পরিষ্কার হয়েছে। অনেক পরিষ্কার হয়ে গেছে মেঘটা ওপরে উঠে গিয়ে। একটু আগে কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। এখানে চেকপোস্ট আছে ইন্ডিয়ান আর্মি। আছে দক্ষিণেশ্বর কালী মন্দির। বাবা এত কি আসছে। মেঘটা মনে হয় পাওয়া গেছে। স্টপ ফর চেঞ্জ। এখান থেকে হচ্ছে কি পারমিটটা দেখিয়ে আনি। আজকে এই কুরুপ আমাদের চেকপোস্ট পর্যন্তই দেখলাম। এর পরের নেক্সট এপিসোডে আমরা দেখব ছাঙ্গু যাব। ছাঙ্গু থেকে আমরা যাব গ্যাংটক। গ্যাংটকে কোথায় থাকলাম, কোন হোটেলে থাকলাম, রাস্তার কন্ডিশন কি, কি অবস্থা, কোন হোটেলে থাকলাম, হোটেলের কি চার্জ, কোথায় ঘুরলাম না ঘুরলাম, সব পরের ভিডিও আমরা দেখব। তাহলে আজকে আসি, বাই বাই।